আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটা প্রফেশনালি ইউটিউব ব্যানার তৈরি করবেন। তো আপনার ব্যানারটা যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলের লুকটা কিন্তু অন্যরকম চলে আসে। তো এটা তৈরি করার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হলো পিকচারল্যাব। তো সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব কিভাবে ব্যানার তৈরি করবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাকে কী করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা হলো পিকচারল্যাব। যদি ডাউনলোড করা না থাকে তাহলে সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিকচারল্যাব। পিকচারল্যাব লিখে সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর সরাসরি পিকচারল্যাবে ক্লিক করলাম। তারপর এই যে টেক্সট লেখাটা আছে এই লেখাটা ডিলিট করে নেব। তো এখানে একটা কথা বলে নিই, কথাটা হলো আমি যেখানে ক্লিক করব এখানে কিন্তু এরকমভাবে সাদা একটা গোল চিহ্ন বসবে। তো এখানে বুঝতে পারবেন। তো প্রথমে কি করতে হবে, ব্যানারের সাইজ নিতে হবে। তার জন্য আপনি এই অপশনটার উপর ক্লিক করতে পারেন, বা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ইমেজ ইমেজ সাইজ অপশনটাতে ক্লিক করতে হবে। এখানেও দেখেন নিচের দিকে ইমেজ সাইজ। তো এখান থেকে ইমেজ সাইজ, তারপর কাস্টম থেকে এখানে ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার উপর ক্লিক করে ওকে দিয়ে দিলাম। তো তারপর কালারটা চেঞ্জ করে নেব। কালার উপর ক্লিক করবেন। কালার উপর ক্লিক করে আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, সাদা। তো তারপর কি করতে হবে, যে ব্যানারের সঠিক মাপটা আছে এই মাপটা আনার জন্য একটা পিএনজি আছে আমার কাছে, এই পিএনজিটা ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আপনি মিডল অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আরেকটা অপশন দেখায়, এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু নিচে দেখতে পারেন ফ্রম গ্যালারি। এই যে এটা কিন্তু ফ্রম গ্যালারি, সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। আমি এখান থেকে আমার এইগুলো নিয়ে আসব। তো নিয়ে আসলাম পিএনজিটা। তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমার ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন আমি টেনে ফুল স্ক্রিন করে দেব। এখানে ধরে টেনে ফুল স্ক্রিন করে দিলাম। তো এটা কিন্তু লড়াচড়া করবে, তার জন্য আপনি এই অপশনটাও ক্লিক করবেন, তারপর লক করে দিবেন। তো এটা কিন্তু আর লড়াচড়া করবে না। তো তারপর আপনাকে কী করতে হবে, টেক্সট লিখতে হবে, মানে লেখা লিখতে হবে। তো দুই জায়গা থেকে লিখতে পারবেন। একটা হলো প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সটটা আছে, আরেকটা হলো যে অপশনটার উপর ক্লিক করলে এখান থেকে টেক্সট লিখতে পারবেন। তো আমি একটা টেক্সট লিখতেছি, যেহেতু আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই তার জন্য আমি সর্বপ্রথম আমার চ্যানেলের নামটা দিব। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপর ওকে দেওয়ার পর এখান থেকে আমার পজিশন মতো বসিয়ে নেব। তো পজিশন মতো বসানোর আগে আমি কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এই দিকে একটু স্ক্রল করে আসবেন। তারপর ওকে কালারের উপর দিয়ে দিবেন। কালারের উপর দিয়ে আমি কালার সিলেক্ট করে নিলাম। তারপর ওকে দেওয়ার পর এই দিকে একটু স্ক্রল করে আসলে ফন্টের উপর মাই ফন্ট, আমি একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো তারপর ওকে দেওয়ার পর আমি এটাকে আরও সুন্দর করার জন্য এই অপশনটা ক্লিক করলাম। তারপর বড় করে একটু বাঁকা করে নিলাম। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। তো তারপর আপনাকে কী করতে হবে, 3D করার জন্য এই যে এখানে একটা অপশন পাবেন 3D টেক্সট, এই অপশনটার উপর ক্লিক করে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন। তো আমি আমার মন মতো কাস্টমাইজ করে নিতেছি। তো তারপর এখন আপনাকে কী করতে হবে, এটার চারদিকে যদি শ্যাডো লাগাতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে শ্যাডো লাগাতে পারেন। তো নিচের দিকে গিয়ে কিন্তু আপনি এটাকে কমও করতে পারবেন, বাড়াতেও পারবেন। তো তারপর ওকে করে দেওয়ার পর তো একটা লেখা শেষ, আর লিখবো একই প্রসেসে আবার লিখবেন।
তো একই প্রসেসে আরেকটা দিলাম ইউটিউব টিপস। তো আরেকটা টেক্সট নিয়ে আসলাম। তো একই প্রসেসে সবগুলা করবেন। টেক্সট লেখার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অনেক কাজ করতে পারেন এখানে। তো তারপর আমি কালার দিয়ে দিলাম এটা কালো। তারপর এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, ফন্ট দিব না। তো মোটামুটি হয়ে গেল। তো তারপর আমাকে কি করতে হবে, তারপর আপনাকে এই দুইটা লক করে দিতে হবে। এখানে ক্লিক করে লক করে দিলাম। তারপর আপনাকে কি করতে হবে, তারপর এটাকে আরও সুন্দর করার জন্য কিছু পিএনজি আছে, পিএনজিগুলো আনতে হবে। তার জন্য মিডল অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা নিয়ে আসবেন। তো এই পিএনজিটা নিয়ে আসলাম। তো আপনাকে এই সবগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্কের ভিতরে দেওয়া থাকবে, চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর ওকে দিয়ে দিলাম। এখান থেকে আমি কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারবো। এদিকে আসলে এই কালারটা ইনেবল করে এখান থেকে কিন্তু চাইলে যে কোনো কালার দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিতেছি। তো তারপর এটা আমি পজিশন মতো আমার বসিয়ে নেব। তো এটা আপনি কিন্তু একটা জুম করতে পারবেন, এটা এই প্লাস আইকনের উপর ক্লিক করে কিন্তু এরকমভাবে জুম করতে পারবেন। তো আমি আমার পজিশন মতো বসিয়ে নিতেছি। তো এটা আমার পজিশন মতো বসিয়ে নিলাম। তো এটা আবার সরাসরি ইনপুট না করে আমি এখান থেকে কপি করে নিব। তার জন্য কপি অপশনে ক্লিক করে আমি এটা আবার আমার পজিশন মতো বসিয়ে নিব। তো এখানে একটা কথা বলি, এটা রোটেট করার জন্য, উল্টা দিকে ঘোরানোর জন্য একটু স্ক্রল করে এদিকে আসবেন। এদিকে আসলে আপনি কিন্তু রোটেট নামে একটা অপশন পাবেন, এটাকে ফুল করে দিবেন। তো হয়ে যাবে। তো তারপর এটা আমি আমার পজিশন মতো বসিয়ে নেব। তো তারপর আমি আমার পজিশন মতো বসিয়ে নিলাম। এটার কালারটা চেঞ্জ করব, যেহেতু দুনো চার্ট এক কালার হয়ে গেল, তার জন্য আমি এটার কালারটা চেঞ্জ করব। কালো কালার করে দিলাম। তারপর ওকে দেওয়ার পর এই দুটোটাকে আবার লক করে দিব। লক করে দেওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, আরও কিছু পিএনজি আছে, পিএনজিগুলো আমি নিয়ে আসব। তো পিএনজিটা নিয়ে আসলাম। তারপর ওকে দেওয়ার পর এখানে আমি আমার পজিশন মতো বসে, এটা কিন্তু হোয়াইটের উপরে কিন্তু সাদা সাদা মিলকে দিয়েছে, তার জন্য আপনি কালারটা চেঞ্জ করে নিলাম। আপনিও কালারটা চেঞ্জ করে নেবেন। তো এখানে আমি কালো করে দিলাম। তো আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম। তারপর এটা লক করে দিব। আবার লক করে দেওয়ার পর তারপর কি করতে হবে, তারপর এখানে আমার পিক ইনপুট করব। তার জন্য একই প্রসেসে গ্যালারি থেকে নিয়ে আসব। তো আমি আমার গ্যালারি থেকে পিকটা নিয়ে আসলাম। তারপর ওকে করে দেওয়ার পর এটা আমি আমার মন মতো জায়গা মতো বসিয়ে নেব। আপনারাও কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। তো আমি আমার জায়গা মতো বসিয়ে নিলাম। তারপর কি করতে হবে, আমার যে পিকটা আছে এই পিকের পিছনে একটা আমি ইউটিউবের লোগো লাগাবো। তার জন্য আমি ইউটিউব ফ্রম গ্যালারি থেকে আমি আবার নিয়ে আসবো একই প্রসেসে। তো একই প্রসেসে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি আমার ওই পিকটা কিন্তু লক করি নাই, তো লক করে দিব। তারপর এটাকে আমি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে বসিয়ে দেব। তো আমি আমার মন মতো বসিয়ে নিলাম। তো এটা কিন্তু আমার মুখের উপর চলে আসলো। তার জন্য আপনাকে কী করতে হবে, এটা পিছনে নেওয়ার জন্য এই অপশনটার উপর ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করে এটার উপর চাপ দিয়ে ধরলে কিন্তু আপনি সোজা টেনে, আমি সোজা আমার পিকের নিচে নিয়ে আসলাম। তো এটা কিন্তু আমার পিকের নিচে চলে আসলো। তারপর এখান থেকে আমি লক করে দিয়ে ব্যাগে চলে আসলাম। তো এখন আপনার কী করতে হবে, আমি আরও কিছু পিএনজি আছে এগুলো অ্যাড করব। সবগুলো কিন্তু একটা লিঙ্ক আছে, ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্ক থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি আরও সুন্দর করে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন পিএনজিগুলো। তো আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কাজগুলো করতেছি। তো এই পিএনজিটা নিয়ে আসলাম। তারপর এটা আমি
একটু কেটে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা কিন্তু যেহেতু সাদা 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 হয়ে গেল, তো তার জন্য আমি এটা একটু কালারটা চেঞ্জ করব। তো কালারের উপর ক্লিক করে আমি এটা লালই থাকবে, লাল করে দিলাম। তো এটা আমার মন মতো বসিয়ে নেব। ওকে করে দিয়ে আমার মন মতো বসিয়ে নিই। তো আমি আমার মন মতো বসিয়ে নিলাম। তারপর আমাকে কী করতে হবে, তো এটা আবার কপি করে আমার যে পিকটা আছে ওই দিকে নিয়ে আসবো। তার জন্য একইভাবে কপি করে তারপর এটা রোটেট করব। রোটেটের উপর ক্লিক করে ফুল স্ক্রিন করে ফুল করে দিব। তারপর ওকে, তারপর এটা আমার মন মতো বসিয়ে নেব। তো এটা আমার মন মতো বসিয়ে নিলাম। তারপর কী করতে হবে, তারপর এই দুটোটা লক করে দিলাম। তো ফেসবুকের লোগোটা নিয়ে আসলাম, তারপর এখানে ছোট করে বসিয়ে দেব। তো আমি আমার পজিশন মতো বসিয়ে নিতেছি। চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের ফেসবুকের নামটা দিয়ে দিতে পারবেন। তো আরও ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব কিছু আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তারপর এটার কালারটা আমি চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য একই প্রসেসে একটু স্ক্রল করে কালারের উপর ক্লিক করে আমি এই কালারটা দিয়ে দিব। তো তারপর ওকে করে দেওয়ার পর তারপর এটা আবার আমি লক করে নেব। লক করে দেওয়ার পর এখন মেইন ইম্পর্টেন্ট কাজটা, যেটা আপনার এটাকে হাইলাইট করবে, সুন্দর করবে, একটা পিএনজি আছে এই পিএনজিটা আনতে হবে। তারপর ফ্রম গ্যালারি একই প্রসেসে আনবেন। তো একই প্রসেসে আনলাম। তো তারপর এটাকে আমি আমার মতো কাস্টমাইজ করব। তা এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। এই কোণারে ধরে টান দিলে বড় হবে, ছোটও হবে। তো এটা কাস্টমাইজ করে নিতেছি। তো এটা বসিয়ে নিলাম। তারপর কি করতে হবে, তারপর যেহেতু এটা সবগুলোর উপরে, তার জন্য আমাকে এই অপশনটার উপর ক্লিক করে এটাকে আবার ধরে সোজা টেনে সবার নিচে নিয়ে আসতে হবে। সবার নিচে নিয়ে আসতে হবে। তো আমি এটা সবার নিচে নিয়ে আসলাম। তো তারপর এটাকে আবার কপি করব। কপি করে আগেরটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করব। তো এটা কিন্তু আমার মন মতো আমি কাস্টমাইজ করে নিলাম। তো মোটামুটি কাজ শেষ। এখান থেকে আপনারা চাইলে আরও কিন্তু টেক্সট বসাতে পারবেন, সব কিছু করতে পারবেন, ইনপুট করতে পারবেন। তো মোটামুটি কাজ শেষ। তো একটা কিন্তু প্রফেশনালি একটা লুক চলে আসলো। তো তারপর কি করতে হবে, আপনাকে সেভ করার জন্য এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনটার উপর ক্লিক করে আপনারা কিন্তু এখানে কাস্টমারের উপর ক্লিক করে আলট্রা দিয়েও সেভ করতে পারবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর একটু ওয়েট করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন যে ভিডিওটি কেমন হলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।